11832 নম্বর হাদিসের মধ্যে সাহাবী আমর ইবনুল মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারমিকা, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবীরে, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, হে আমার সাহাবী, পাঁচটা জিনিস আসার পূর্বেই তুমি পাঁচটা জিনিসের গনিমত মনে করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবী, আমার মালিকের পক্ষ থেকে তোমার উপরে যে নিয়ামত আছে, সেই নিয়ামত ফুরাইবার আগে তুমি নিয়ামতের কদর করো। হে আমার বন্ধু, আমার মালিকের পক্ষ থেকে যে নিয়ামত, সেই নিয়ামতের কদর যথাযথ করা যায়। এই নিয়ামত একদিন ফুরাইয়া যাইবে। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বড় মুহাব্বত কইরা, বড় ভালোবাসিয়া আল্লাহর নবী উপদেশ দিয়া বলেন, সাহাবীরে, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের গনিমত মনে করো। হে আমার সাহাবী, শাবাবাকা ক্বাবলা হারমিকা, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার জওয়ানিকে কদর মনে করো। সাহাবীরে, এই জওয়ানি ফুরাইয়া গেলে আর কোনো দিন আসবে না। নিজের অজান্তে দেহ থেকে, কাঁটা থেকে কেমন যেন পাখিটা উড়াল দিয়া চইলা যাইবে রে। কবে যেন কখন এই অজানা শক্তি দেহ থেকে চলিয়া যাইবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন, যৌবন পাগলামি ছাড়া আর কিছুই নয়। আমার বন্ধু, এই যৌবন পাইয়া গুনাহ কইরো না। এই যৌবনের তাড়নায় অন্যায় কাজে লিপ্ত হইও না। এই যৌবনের তাড়নায় আমার মালিকের হুকুম থেকে গাফেল হইও না। যৌবন বড় দামি জিনিস, বড় দামি জিনিস। যৌবন কালে তওবা করিয়া মালিকের দরবারে ফিরে আসা হইল উত্তম গুণ। অক্তে বেরি গিরকে জামিল মিশওয়াদে পরহেজগারি। যৌবন বয়সে তওবা করা, যৌবন বয়সে পরহেজগারিতা অবলম্বন করা, এইটা হইল পয়গম্বরের সুন্নাত। আমার বন্ধু, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীকে বড় মুহাব্বত কইরা, বড় ভালোবাসিয়া নসিহত কইরা বলেন, আমার সাহাবীরে, শাবাবাকা ক্বাবলা হারমিকা, বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার জওয়ানিকে গনিমত মনে করো। নবীজি 2 নাম্বার নসিহত করেন, ডাক দিয়া বলে, সাহাবীরে,
অসিহ্হাতাকা ক্বাবলা সাকমিকা, বার্ধক্য অসুস্থতা আসার পূর্বেই তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো। আমার সাহাবী, এখন সুস্থ আছো, আমার আল্লাহর পক্ষ থেকে এটা বড় তোমার জন্য নিয়ামত। আমার বন্ধু, যে অসুস্থ সে বুঝে সুস্থতার কি কদর, সুস্থতার কি যে নিয়ামত সে বুঝে। যে অসুস্থ হইয়া ওই হাসপাতালের বিছানার মধ্যে শুইয়া আছে, এই জন্য আল্লাহর নবী বলে অসিহ্হাতাকা ক্বাবলা সাকমিকা, অসুস্থতা আসার পূর্বে তুমি সুস্থ তাকে গনিমত মনে করো। আল্লাহর নবী 3 নাম্বার নসিহত করেন ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্রতা আসার পূর্বে তুমি তোমার ধনাট্যকে গনিমত মনে করো। আমার বন্ধু, মাল ধন দৌলত সম্পদ আমার মালিকের পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত। আমার মালিক কুরআনের মধ্যে বলে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমার মালিক বলে মাল ধন দৌলত সন্তানাদি এইগুলা হইল দুনিয়ার জমিনের সৌন্দর্য। যদি এই ধন সম্পদ মাল টাকা পয়সা আখিরাতের পথে দিনের পথে কাজে না লাগে, এই সম্পদ আমার জন্য ভয়ানক হইয়া দাঁড়াইবে। এই জন্য আপনার আমার ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ পাক দান করেছেন, এই জন্য ধন সম্পদ খরচ করব আল্লাহর পথে, আল্লাহর হুকুমে উপার্জন করার ক্ষেত্রে আমরা আল্লাহর হুকুম অনুযায়ী উপার্জন করব। আমার বন্ধু, আমার মালিক কুরআনুল কারীমের মধ্যে বলে মান যাল্লাযী ইউরিদুল্লাহা করযান হাসানা ফায়ুযাইফু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আমার মালিক বলে তোমরা কে আসো আমাকে কর্জে হাসানা দিবা, ফায়ুযাইফু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আমার মালিক বলে কে আসো আমাকে কর্জে হাসানা দিবা, আমি সেইটাকে বহু গুণে বাড়াইয়া তোমাকে দান করব। আমার বন্ধু, এই জন্য আমরা দিনের রাস্তায় মসজিদ মাদ্রাসার মধ্যে যেই সমস্ত দান করি, দিনের যে কোনো শাখায় দান করি, সেইটা আমাদের আখিরাতের ব্যাংকে জমা হয়। আমার মালিক সেটাকে বহু গুণে বৃদ্ধি করিয়া ওই পরকালের মধ্যে দান করবেন। আল্লাহর নবী এই জন্য বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। আল্লাহর নবী বিশ্ব নবী 4 নাম্বার নসিহত করেন, সাহাবীরে বড় মহব্বত কইরা বড় ভালোবাসিয়া কাছে ডাকিয়া বলেন আমার সাহাবী অফারকা ক্বাবলা শুগুলিকা, ব্যস্ততার সময় আসার পূর্বেই তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও। অবসর সময় আছে, অবসর সময়ের মধ্যে তোমরা খেলাই সময় নষ্ট করিও না। চলতে ফিরতে উঠতে বসতে সদা হালতে আমার মালিকের তাসবিহ জপো। আমার মালিকের নাম রহমান, আমার মালিকের নাম হইল গাফফার। আমার বন্ধু, অবসর সময়কে কাজে লাগাও, অবসর সময়কে কাজে লাগাইয়া আমার মালিকের গোলামিতে সময় ব্যয় করো। সময় বড় মূল্যবান সম্পদ, যে করিবে যতন সে পাইবে রতন। সময় বড় মূল্যবান রতন, যে করিবে যতন সে পাইবে রতন। আল ওয়াক্তু সামানু মিনাজ যাহাবি, সময় বড় মূল্যবান সম্পদ, এই সময় হারাইলে আর পাইবা না।
এই জন্য দয়ার নবী মায়ার নবী বলে ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততা আসার পূর্বেই তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও। আল্লাহর নবী শেষ 5 নসিহতের মধ্যে 5 নম্বর নসিহত করেন, সাহাবীকে বড় মহব্বত কইরা বড় ভালোবাসিয়া কাছে যাইয়া নসিহত করেন, সাহাবীরে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার হায়াতকে গনিমত মনে করো। আল্লাহ পাক বান্দাকে যত নিয়ামত দান করেছেন, তার নিয়ামতের মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে দামি নিয়ামত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হায়াত দান করেছেন। এই হায়াত সময় যদি ফুরাইয়া যায় আর কোনদিন আসবে না। যখন 2টা চোখ বন্ধ হইয়া যাইবে, কবরে চলিয়া যাইবে, দুনিয়ায় আর কোনদিন ফিরিয়ে আসতে পারবে না নেক আমল করার জন্য। এই জন্য দুনিয়ার জমিনের এই হায়াতের জিন্দেগি, এই সময় বড় মূল্যবান। আমার মালিক রব্বুল আলামিন এই জন্য পবিত্র কুরআনে সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম কেটেছেন। আমার মালিক বলে ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেটেছেন, সময়ের কসম কেটেছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন, এক আল্লাহওয়ালা বলে আমি এক বড় বলার নিকট এই সূরাতুল আসরের তাফসীর বুঝতে পেরেছি। আল্লাহওয়ালা বলে আমি যখন রাস্তা দিয়া যাই, একজন বড় বলা দেখতেছি সে বরফ বিক্রি করে, আর চিল্লাইয়া চিল্লাইয়া ডাক দিয়া বলে, কে আসো বরফ কিনবানি, আমার বরফ কিনবানি। তুমি রায় এমন ব্যক্তির উপরে অনুগ্রহ করো, এমন ব্যক্তির উপরে দয়া করো যার মূলধন মূল পুঁজি নিমিষে শেষ হইয়া যাচ্ছে। ওই আল্লাহওয়ালা বলে আমি ওই বড় বলার নিকট সূরাতুল আসরের তাফসীর আমি বুঝতে পেরেছি। কেন আমার মালিক এই সূরার প্রথম এই সময়ের কসম কেটেছে। আমার মালিক আল্লাহ আমাদেরকে যে সময় দিয়েছেন, যে হায়াত দান করেছেন, রাত দিনের পরিবর্তনের মাধ্যমে নিজের অজান্তে সেই সময়টা ফুরাইয়া যাচ্ছে। এই সময় যদি শেষ হইয়া যায় আর কোনদিন ফিরিয়ে আসবে না। মৃত্যু নামে এক কাল বৈশাখী জ্বর, মৃত্যু নামক এমন এক কাল বৈশাখী জ্বর এসে আমাদের জীবন প্রদীপ নিবাইয়া দিবে। মিশে যাবে জীবনের সমস্ত লীলা খেলা, হাসি আনন্দ, সমস্ত দুঃখ সুখের অবসান ঘটিয়ে দিবে এই মৃত্যু নামক এক জিনিস। এ আমার বন্ধু, ওই অন্ধকার কবরের মধ্যে আপনার আমার একা একা নিরিবিলি থাকতে হইবে। হাসর হবে, মিজান হবে, পুলসিরাত হইবে। ওই আল্লাহর কাছে আমাদের সমস্ত আমলের জবাবদিহি করতে হইবে। এ আমার বন্ধু, মৃত্যু আসিয়া গেলে এই দুনিয়ার জমিনে ত্যাগ করলে আর এই দুনিয়ার জমিনে আসা সম্ভব হইবে না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীকে বড় মহব্বত কইরা বড় ভালোবাসিয়া কাছে ডাইকা নসিহত কইরা বলেন, সাহাবীরে ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার হায়াতকে
জীবনকে গনিমত মনে করো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বেই তোমরা পাঁচটা জিনিসের গনিমত মনে করো। এক নাম্বার নসিহত নবীজি করেছেন, ওয়াশবাবাকা ক্বাবলা হারমিকা, বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার জওয়ানিকে গনিমত মনে করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিকা, অসুস্থতা আসার পূর্বেই তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো। অগিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্রতা আসার পূর্বেই তুমি তোমার ধনাঢ্যকে গনিমত মনে করো। অফারাকা ক্বাবলা শুগুলিকা, ব্যস্ততা আসার পূর্বেই তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার হায়াত